কলেজে যাচ্ছিস, রাজনীতিতে জড়িয়ে পড়িস না। ছাত্রদশার বিশেষ মোড়ে একথা প্রায়ই সবাই শুনেছেন তাঁদের অভিভাবকদের কাছ থেকে। ভালো ছাত্রছাত্রী হয়ে কলেজ থেকে ইউনিভার্সিটিতে কৃতী হওয়া এবং শেষ পর্যন্ত পেশাগত সাফল্য, জীবনের এটাই তো চাহিদা। কিন্তু জীবনের ফর্মুলায় সব সময় 2 2 4 হয় কি? সফল ছাত্র হিসেবে কেরিয়ার গড়ার পরেও রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদানের ঘটনা নেহাত কম নেই এই বাংলায়। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনেও এমন অনেক মুখ যাদের যোগসূত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নানান রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক অতীতে উত্তপ্ত হয়ে উঠতে দেখেছি, তারই ক্লাসরুম একের পর এক রাজনৈতিক সচেতক নেতার জন্ম দিয়ে চলেছে অবিরত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কারা নামতে চলেছেন নির্বাচনে? তার আগে অতীতের কথা একটু মনে করিয়ে দেওয়া যাক। যাদবপুরের উপাচার্য ত্রিগুণা সেন দেশের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। ইংরেজির অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য সিপিআইএম এর সাংসদ হয়েছিলেন মমতা ব্যানার্জির মতো হেভি ওয়েট নেত্রীকে ভোটে হারিয়ে। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কানেকশন কিন্তু ভীষণভাবেই এবারের বিধানসভা নির্বাচনে রয়েছে। প্রথমেই উঠে আসছে বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী আফরিন বেগমের কথা। ছাত্র রাজনীতির ফসল এই তরুণী। এসআইআর নিয়ে সিপিআইএম এর 2 প্রবীণ নেতা মোহাম্মদ সেলিম ও শমিক লাহিড়ীর সঙ্গে তাকে প্রথম দেখা গিয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে এই তরুণীকে নিয়ে গিয়েছিলেন 2 বর্ষীয়ান নেতা। সেই আফরিন এখন বালিগঞ্জ কেন্দ্রে সিপিআইএম এর মুখ। 29 বছরের আফরিন শিক্ষাতত্ত্বের গবেষক। নানান সাক্ষাৎকারে তিনি বলছেন, আমাদের অস্তিত্ব নস্যাৎ করা হলেও আমরাই গরিব খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে লড়ছি। বিজেপি তৃণমূলের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বা গরিব সংখ্যালঘুকে এসআইআর এর নামে বেনাগরিক করার চেষ্টার বিরুদ্ধে বাম শক্তি সত্যিকারের ভরসা। বেগবাগানে চা পাতার পুরনো দোকান রয়েছে আফরিনের বাবার। তারকেশ্বরের কাছের গ্রাম থেকে উঠে আসা পরিবারটি অনেক দশক কলকাতার সঙ্গে জড়িয়ে। যাদবপুরে 5 বছর দর্শনের পাঠ নিয়ে এখন শিক্ষাতত্ত্ব বিভাগের গবেষক। আফরিন শিল্পীর বক্তব্য, আমি ভোটে লড়ছি শুনে আমার গাইড স্যারও 2 মাসের ছুটি দিয়ে বলেছেন মন দিয়ে লড়াইটা যেন করি। টালিগঞ্জের সিপিআইএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস। তিনি পেশায় কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের জন্য জুটার লড়াকু শিক্ষক নেতা তিনি। আগেও ভোটে দাঁড়িয়েছেন। 2006 এবং 2011-এ টালিগঞ্জে ওজনদার অরূপ বিশ্বাসের কাছে হারলেও 2016-এ তাকেই প্রার্থী করেছে সিপিআইএম। পার্থপ্রতিমের কথায়, 2011 সালে আমরা ক্ষয়িষ্ণু শক্তি ছিলাম, এবার তৃণমূলই ক্ষয়িষ্ণু। শেষ মুহূর্তে অস্থির হয়ে নতুন ভাতা দিচ্ছে। বিজেপিও 2019-এর পর থেকে পিছু হচ্ছে। দক্ষিণ কলকাতার আরও এক কেন্দ্র রাসবিহারী কেন্দ্রের বাম সমর্থিত সিপিআই প্রার্থী, যাদবপুরের চলচ্চিত্রবিদ্যা বিভাগের অধ্যাপক মানস ঘোষ। একমাত্র অশোক মিত্র ছাড়া কোনো বাম প্রার্থী কখনো রাসবিহারীতে বিশেষ সুবিধা করতে পারেননি। নাগরিকত্ব বিরোধী গণ আন্দোলন, বিহারের ভোট থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, সংবিধান রক্ষার যে কোনো আন্দোলনে তিনি আছেন। মানুষের স্পষ্ট মত, তৃণমূলের জনমোহিনী দক্ষিণ পন্থা নয়, বাম ঐক্যই বিজেপির বিরুদ্ধে দেশ বাঁচানোর লড়াই। এসআইআর নিয়ে যাদবপুরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তনী লাবণী জঙ্গির একটি তথ্যচিত্র সদ্য শিক্ষাঙ্গনে দেখানো হয়েছে। লাবণীও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে বাম সমর্থিত সিপিআই প্রার্থী। অবশ্য তালিকা শুধু বামপন্থীতেই শেষ হবে না। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তন্ময় ঘোষও গণ আন্দোলনের কর্মী এবং যাদবপুরে 2003-এর ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তনী। সব মিলিয়ে এবারের ভোটে শুধু যাদবপুর কেন্দ্র নয়, স্বমহিমায় থাকছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও।